এভরিওয়ান বন্ধুরা, সোনালী কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি এক নতুন রেসিপি নিয়ে। লক্ষ্মী পুজো বলুন, সরস্বতী পুজো বলুন, যে কোনো পুজোর উপলক্ষে ভোগ নিবেদনের জন্য নিরামিষ বাঁধাকপি ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট। তো আমি আজকে যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট আমি রান্না করছি কেমন সেটাই দেখতে থাকুন। আমি যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট আমি কেমন করতে হয় সেটাই আমি রান্না করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তার জন্য নিয়েছি আমি একটা মাঝারি ধরনের বাঁধাকপি। তো বাঁধাকপিটাকে আমি দেখুন ভালো করে কুটে আমি ধুয়ে নিয়েছি, একটা বটিতে কুটে নিয়েছি, আপনারা চাইলে ছুরিতে কুটে নিতে পারেন। তো নিয়েছি দেখুন দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু, এইরকম একটু বড় বড় সাইজে আমি কেটে নিয়েছি দেখুন একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি, দেখুন আমি তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি জিরে, নিয়েছি দুটো লঙ্কা ফোড়নের জন্য, নিয়েছি দেখুন আমি হলুদ, নিয়েছি লবণ। তো এগুলো প্রয়োজন মতো নিয়েছি দেখুন সর্ষের তেল। এটাই হলে আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করে নেব। নিয়েছি দেখুন আমি হাফ চামচ চিনি, নিয়েছি আমি 1 চামচ ঘি, নিয়েছি দেখুন আদাটা একটু বেশি নিয়েছি, যেহেতু সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট সেহেতু আদাটা একটু বেশি দেবো, তাই এই আদাগুলোকে কুচিয়ে রেখেছি, আমি পেস্ট করে নেব। নিয়েছি আমি 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, রান্নার সময় আমি দিয়ে দেব। নিয়েছি আমি দেখুন অল্প জিরে গুঁড়ো, আমি গুঁড়ো মশলা বলতে নিয়েছি অল্প জিরে গুঁড়ো হাফ চামচ, নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ আমি নিয়েছি। আর নিয়েছি দেখুন একটা স্পেশাল মশলা আমি করে নিয়েছি ধনে, দেখুন ধনে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, নিয়েছি আমি গোটা জিরে 1 চামচ, নিয়েছি আমি দুটো ছোট টুকরো দারচিনি, নিয়েছি 3টে লবঙ্গ, নিয়েছি দুটো এলাচ। এটা একটা স্পেশাল মশলা, এটা ভেজে গুঁড়ো করে রান্না হয়ে আসার সময় আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট রান্না হয়ে আসার সময় আমি দিয়ে দেব। প্রথমে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি যে কোনো পুজোর উপলক্ষে ভোগ নিবেদনের জন্য আমি বাঁধাকপির ঘন্ট আমি রান্না করব, সেটাই রান্না করে আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি যে স্পেশাল মশলাটা আমি করে নেব সেটা প্রথমে আমি ভেজে নিয়েছি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এই দেখুন স্পেশাল মশলাটা নিয়েছি, গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, আর লবঙ্গ 3টে, দুটো দারচিনি আর এলাচ আমি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু সামান্য ভেজে নেব। দেখুন আমি একটু অল্প নেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি, বেশি আমি ভাজবো না, কারণ চুঁয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না, তখন এই স্পেশাল মশলাটা আর ভালো লাগবে না। তো আমি অল্প একটু ভেজে নেব। এই স্পেশাল মশলাটা ভোগ নিবেদনের জন্য বাঁধাকপির ঘন্ট রান্না করলে কিন্তু একটা অসাধারণ সেন্ট লাগবে, খেতেও কিন্তু খুব দারুণ লাগবে, তাই আমি এই স্পেশাল মশলাটা করছি। তো দেখুন আমার স্পেশাল মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একে তুলে নেব। তো খুব বেশি আমি ভাজবো না, হালকা হালকা করেই ভেজে নিচ্ছি। একটা চামচ দিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি, দেখুন স্পেশাল মশলাটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আমি তুলে নিয়েছি। একটা মিক্সি জারে আমি গুঁড়ো করে নেব স্পেশাল মশলাটাকে, আপনারা চাইলে শিলপাটাতে গুঁড়ো করে নিতে পারেন। এদিকে দেখুন আমি প্রথমে আলুটা ভেজে নেব, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হচ্ছে, কড়াই থেকে দেখুন ধোঁয়া উঠছে। তো এবার আমি আলুটাকে ছেড়ে দেবো, আলুগুলো ভাজার জন্য ছেড়ে নেব। দুটো আলু আমি কেটে একটু বড় সাইজে কেটে আমি ধুয়ে, তো আমি দেখুন আলুগুলো ছেড়ে দিয়েছি, ভেজে নেওয়ার জন্য আমি আলুগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে দিলাম দেখুন একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম আর একটু হলুদ আমার অল্প দেওয়া হয়ে গিয়েছিল। আবার দিয়ে দিলাম আমি দেখুন হাফ চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আমি দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তার জন্য আমি ভালো করে হলুদ লবণ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আলু ভাজলে কী হয়, আলুতে একটা সুন্দর কালার থাকে। আলুগুলোকে দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি 1-2 মিনিট ধরে আমি ভেজে নেব। 1-2 মিনিট পর আমি 1-2 মিনিট ধরে আমি ভেজে নেব আলুগুলো, তার জন্য একটা চাপা দিয়ে দিলাম। তো 1-2 মিনিট ভাজা হয়ে গেলে আমি চাপা খুলে আপনাদের দেখাবো যে আলুগুলো আমার কী সুন্দর ভাজা হয়েছে। মাঝখানে আমি কিন্তু নেড়ে নেব, নাহলে আলুগুলো চুঁয়ে যাবে। দেখুন আমি 1 মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি, আমার আলুগুলো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো মাঝখানে আমি একবার নেড়ে নিয়েছিলাম, নাহলে কিন্তু আলুগুলো চুঁয়ে যাবে। দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। তো কালারগুলো দেখুন কী সুন্দর লাগছে। আলুগুলো একটু হলুদ দিয়ে আমি ভেজেছিলাম, লবণ দিয়ে ভেজেছিলাম বলে হলুদটা দেওয়ার ফলে কালারটা সুন্দর হয়েছে। এবার আমি আলুগুলো দেখুন কী সুন্দর একটা চামচে আমি এইভাবে তুলে নিচ্ছি, যাতে তেলটা না উঠে যায়। তেলটা আমি তেল থেকে ছেঁকে আমি আলুগুলো তুলে নিচ্ছি, সুন্দর করে তুলে নিচ্ছি।
দেখুন ভোগের বাঁধাকপির ঘন্ট রান্না করার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি। দেখুন এই আলু ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। দেখুন তবু আমার তেলটা বেশি হয়ে গেছে, আমি এক বাটি নিয়েছিলাম, তো আমার তেলটা বেশি হয়ে গেছে। তো আমি এই তেলটাই আমি ভোগের বাঁধাকপি ঘন্ট রান্না করে নেব। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে। দেখুন আমি যে ফোড়ন আমি নিয়েছিলাম ফোড়ন দেওয়ার জন্য, এই যে দেখুন গোটা জিরে, তেজপাতা দুটো আর দুটো গোটা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে নিলাম। একটু ভাজা হয়ে গেলে কিন্তু ফোড়নের সেন্টটা উঠলে আমি অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেব। দেখুন ফোড়নটা তেলের মধ্যে ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা সেন্ট উঠছে। তো আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো, দেখুন আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি যে টমেটো কুচিগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তার আগে গ্যাসের ফ্লেমটা লো করে নিচ্ছি, তাহলে আর তেল গায়ে হাতে চিটকাবে না। দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি, সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো আমার তেলের মধ্যে কষানো হয়ে গেছে, এবার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা। দেখুন আমি যে আদা পেস্ট করে রেখেছিলাম 2 চামচ আদা, তো আমি মিক্সিতে পেস্ট করেছিলাম বলে একটু জল রয়েছে, তো আমি 2 চামচ আদা নিয়েছি। তো 2 চামচ আদা আমি যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা আমার কষানো হয়ে গেছে, আদা টমেটো আমি নেড়ে নিচ্ছি ভালো করে, আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছু অ্যাড করে দেবো। দিয়ে দিলাম আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কিন্তু সুন্দর করে আমি নেড়ে নিলাম। দিয়ে দিলাম আমি দেখুন ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ আমি দিয়ে দিলাম। যেহেতু ভোগের নিরামিষ বাঁধাকপির ঘন্ট, সেহেতু কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। দেখুন দিয়ে দিলাম আমি 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, তো 1/2 চামচের বেশি, 1 চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমি 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে কিন্তু গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিলাম। গুঁড়ো মশলা বলতে আমি দিয়েছি অল্প, 1/2 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1/2 চামচের বেশি, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, আর লবণ 1 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু কষিয়ে নিলাম, যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে বা তেলটা ছাড়ে মশলা থেকে। দেখুন তেলটা ছেড়ে গিয়েছে, সুন্দর একটা মশলা থেকে গন্ধ এসছে। তো আর বেশি কিছু আমি মশলা অ্যাড করলাম না, তো এই অল্প মশলা দিয়ে আমি ঘরোয়া মশলা দিয়েই কিন্তু ভোগের বাঁধাকপির ঘন্টটি রান্না করে নিচ্ছি। এবার দেখুন আমি যে একটা বাঁধাকপি আমি কেটে কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, মাঝারি ধরনের বাঁধাকপি, একদম ছোট নয় একদম বড় নয়, মাঝারি সাইজের একটা বাঁধাকপি আমি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম মশলার ওপর। কিন্তু আমি দিয়ে দিলাম কষানো মশলার ওপর আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আমি নেড়ে নিচ্ছি। দেখুন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর যে হাফ বাঁধাকপি আছে সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম সব বাঁধাকপিগুলো, এবার আমি অ্যাড করে তুলে দিলাম। আমি ঝুড়িতে পরিষ্কার করে কেটে আমি জলে ধুয়ে রেখেছিলাম। আমার সব বাঁধাকপিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কিন্তু নেড়ে নেব। ভালো করে মশলার সঙ্গে কিন্তু আমি বাঁধাকপিটাকে কষিয়ে নেব। কষিয়ে নিলে কী হয়, সুন্দর করে একটু কষিয়ে নিলে বাঁধাকপিকে কষিয়ে নিলে কী হয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যে কোনো পুজো উপলক্ষে, সরস্বতী পুজো বলুন, লক্ষ্মী পুজো বলুন, যে কোনো পুজোর উপলক্ষে ভোগ নিবেদনের জন্য কিন্তু এই বাঁধাকপির ঘন্ট খুব সুন্দর লাগে। ঠাকুরকে কিন্তু এই বাঁধাকপির ঘন্ট রান্না করে ভোগ নিবেদন করা যায়। ধরুন যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট যে কোনো নিরামিষ দিনে লুচি পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে বাঁধাকপির ঘন্ট দিয়ে কিন্তু লুচি বা পরোটা খাওয়া যায়। দেখুন বাঁধাকপির ঘন্ট
দেখুন বাঁধাকপিটাকে আমি কি সুন্দর আমি কুচানো বাঁধাকপিগুলোকে দেখুন কি সুন্দর আমি কড়াইতে মশলার সঙ্গে তেলের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এবার বাঁধাকপিটা দেখুন কি সুন্দর ভর্তি হয়ে গেছিলো, কড়া ভর্তি, কিন্তু দেখুন জোরে জোরে কতটা চলে এসছে, একদম নিচের তলাতে চলে এসছে। তো এইভাবে বাঁধাকপিটা জড়ে যায়। তো দেখুন এবার বাঁধাকপি থেকে কি সুন্দর জল ছাড়ছে, দেখুন আস্তে আস্তে জড়ে গিয়ে। তো এবার আমি বাঁধাকপিটাকে একটু ঢাকা দিয়ে দেবো, হাফ মিনিট মতো আমি চাপা দিয়ে দিব। হাফ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বাঁধাকপি আমার কীরকম কষানো হয়েছে। দেখুন বন্ধুরা আমি 2 মিনিট পর কিন্তু ফিরে এসেছি। ফিরে এসে চাপা খুলে আমি দেখাচ্ছি, দেখুন বাঁধাকপিটা আমার কেমন কষানো হচ্ছে। দেখুন দেখুন ভোগের জন্য যে আমি বাঁধাকপি রান্না করছি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি। দেখুন বাঁধাকপি থেকে কিন্তু দেখুন জল ছাড়ছে। তো বাঁধাকপিতে একটা জল বেরায়, কিন্তু সেই জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো জল আর দিতে হবে না বা জল লাগবে না। ওই জলে বাঁধাকপি থেকে যে জল বেরায় ওই জলেই কিন্তু বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য যে কোনো মানে পুজোর উপলক্ষে ভোগের জন্য বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে যাবে। তো আমি দেখুন আর জল দিই না, জল অ্যাড করি না, তো বাঁধাকপি থেকেই জল বেরাচ্ছে। দেখুন বাঁধাকপিটা কী সুন্দর কষানো হচ্ছে। তো এর ফলে বাঁধাকপি একটা দারুণ খেতে লাগবে, দারুণ স্বাদ লাগবে। ভোগের বাঁধাকপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এবার দেখুন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, 2টো আলু মাঝারি সাইজের আলু কুটি ভেজে রেখেছিলাম, ওগুলো আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার দেখুন আমি দিয়ে দিলাম এই যে আমি দেখুন 6টা কাঁচা লঙ্কা আমি যে চিড়ে রেখেছিলাম, 6টা কাঁচা লঙ্কা যে আমি চিড়ে রেখেছিলাম সেই 6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আমি দেখুন মটরশুঁটি যে আমি 1 বাটি মটরশুঁটি আমি যে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটিটা যে যার প্রয়োজন অনুযায়ী দেবেন, যে যার যেমন লাগবে দেবেন। আমি 1 বাটি মটরশুঁটি দিলাম। তো আপনাদের যে 1 বাটি মটরশুঁটি দিতে হবে এমন কথা নেই, আপনারা যেমন পারবেন মটরশুঁটি দেবেন। তো আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি নেড়ে নিচ্ছি এবং ভাজা আলুগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো আমি দেখুন আমি হলুদ দিয়েছি মশলা কষানোর সময়, যে 1 চামচ হলুদ দিয়েছি, আর যে আমি 2 চামচ আলু ভাজার সময় আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, মশলা কষানোর সময় যে আমি 1 চামচ লবণ দিয়েছিলাম। এখন আর আমি লবণ দিচ্ছি না, আমার যদি প্রয়োজন লাগে তো নিশ্চয়ই আমি দেবো, এখন আর আমি লবণ দিচ্ছি না। দেখুন আমার কথা বলতে বলতে কি সুন্দর রান্না হয়ে এসছে। তো আমার অল্প সময়ের মধ্যে কিন্তু ভোগের বাঁধাকপি রান্না করা হয়ে যাবে। তো দেখুন এবার আমি বাঁধাকপিটাকে নেড়ে আমি সুন্দর করে কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার ভোগে যে কোনো পুজো উপলক্ষে বা যে কোনো নিরামিষ দিনে আমি ভোগের বাঁধাকপি ঘন্ট রান্না করে কেমন রান্না করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি চাপা খুলে আমার যে কোনো পুজোয় উপলক্ষে ভোগের জন্য ভোগ নিবেদনের জন্য বাঁধাকপির ঘন্ট কেমন রান্না আমি করেছি। দেখুন বাঁধাকপির ঘন্ট কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। দেখুন কি সুন্দর বাঁধাকপির ঘন্ট আমি রান্না করেছি, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ। তো দেখুন আমার লবণ কম হয়ে গিয়েছিল, তো আমি 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দেখুন যেহেতু ভোগের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট, সেহেতু একটু ঝাল একটু মিষ্টি হলে ভালো, তাই আমি হাফ চামচ চিনি আমি অ্যাড করে দিলাম। তো চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো একটু যেহেতু ভোগের বাঁধাকপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট, সেহেতু একটু মিষ্টি অ্যাড করলেই ভালো, তাই আমি একটু হাফ চামচ চিনি আমি দিয়ে দিলাম, বেশি দিলাম না, হাফ চামচ চিনি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দিলাম আমি যে দেখুন ধনেপাতা কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি যে ভেজে রেখেছিলাম মশলা, যে আমি স্পেশাল মশলাটা যেমন আরেকবার বলে দিচ্ছি, আমি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর আমি 3টে লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি টুকরো 2টো ছোটো আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম স্পেশাল মশলা, সেটা আমি দিয়ে দিলাম। এই স্পেশাল মশলাটা দেওয়ার ফলে কিন্তু বাঁধাকপির টেস্টটা সুন্দর বেড়ে যায়। ভোগের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট কিন্তু এর টেস্টটা খুব বেড়ে যায়। তো বাঁধাকপির ঘন্ট সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য বাঁধাকপির ঘন্ট অল্প সময়ে কিন্তু সুন্দর করে রান্না করা যায়। যেমন অল্প সময়ে রান্না করা যায় বাঁধাকপি ঘন্ট, সাধারণ রান্না একটা বাঁধাকপির ঘন্ট, কিন্তু এর স্বাদ কিন্তু খুব অসাধারণ। এই বাঁধাকপির ঘন্টের স্বাদ কিন্তু খুব অসাধারণ। তো দেখুন কথা বলতে বলতে আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু রান্না হয়ে এসছে একদম শেষের মাথায়।
তো হয়ে এসছে দেখুন, ভাজা মশলাটা দিয়ে স্পেশাল যে মশলাটা আমি করে রেখেছিলাম ভেজে গুঁড়ো করে মিক্সিতে, সেটা আমি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখুন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এতে দিয়ে হয় কি, ধনেপাতাটা দেওয়ার ফলে বাঁধাকপির ঘন্ট যে আমি করছি এতে কিন্তু এর স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে। ধনেপাতা বাঁধাকপি ছাড়া যে কোনো মানে যে কোনো রেসিপিতে বা যে কোনো রান্নাতে দিলে কিন্তু এর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। সাদা বাঁধাকপির ঘন্ট একটা সাধারণ রান্না, স্বাদ কিন্তু খুব অসাধারণ। তো যে কোনো ভোগে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা বাঁধাকপির ঘন্ট রান্না করে খেতে পারেন, বা যে কোনো পুজোয় উপলক্ষে ভোগ নিবেদনের জন্য বাঁধাকপির ঘন্ট রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। তো আমার হয়ে এসছে দেখুন রান্না একদম শেষের মাথায়। তো এবার আমি লাস্টে 1 চামচ ঘি আমি দিয়ে দেব। তো আমার লবণ সব কিছু কিন্তু ঠিকঠাক হয়ে এসছে। দেখুন বাঁধাকপি ঘন্ট একদম কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে এসছে শেষের মাথায়। এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব। দেখুন কি সুন্দর রান্না হয়েছে বন্ধুরা, আমার বাঁধাকপি ঘন্ট রান্না একদম কমপ্লিট হয়েছে। আমি গ্যাস অফ করে দেব। তো লাস্টে আমি দেখুন 1 চামচ ঘি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তো ভোগের বাঁধাকপি ঘন্ট বা অনুষ্ঠানের জন্য বা যে কোনো অনুষ্ঠানে বাঁধাকপির ঘন্ট রান্না করলে বা সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট রান্না করলে 1 চামচ ঘি দিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে, এর টেস্টটা কিন্তু খুব অসাধারণ হয়ে যায়। তো বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট রইল, এই বাঁধাকপি ঘন্ট রান্না করার সময় সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট বা যে কোনো পূজায় ভোগের উপলক্ষে বাঁধাকপির ঘন্ট ভোগ নিবেদনের জন্য রান্না করে স্পেশাল মশলাটা যে আমি করে দিয়েছি ওটা আপনারা দেবেন। প্লিজ আপনারা তো বাঁধাকপি ঘন্ট রান্না করে খান। তো আমি যেমন রান্না করেছি বাঁধাকপির ঘন্ট সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য যে বাঁধাকপির ঘন্ট আমি রান্না করেছি, এই রকম রান্না করে প্লিজ খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে আমার বাঁধাকপি ঘন্ট রান্না কেমন কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা আপনারাও এইভাবে আমার মতো করে বাঁধাকপির ঘন্ট রান্না করে ভোগ নিবেদনের জন্য বা যে কোনো সম্পূর্ণ নিরামিষ দিনে এইরকম বাঁধাকপি ঘন্ট রান্না করে খেয়ে লাইক কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে বাঁধাকপির ঘন্ট। প্লিজ আমার এই সম্পূর্ণ নিরামিষ যে কোনো পূজার ভোগ নিবেদনের জন্য বাঁধাকপি ঘন্ট রান্নার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্লিজ প্রত্যেকে আমার এই বাঁধাকপির ঘন্ট রেসিপিটা দেখবেন, প্রত্যেকে দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আর যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার বাঁধাকপি ঘন্ট একদম রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আমার বাঁধাকপি ঘন্ট একদম রান্না কমপ্লিট। বন্ধুরা আমার দেখুন বাঁধাকপি ঘন্ট রান্না আমার একদম কমপ্লিট। আমি যে কোনো পুজোর ভোগ নিবেদনের জন্য বাঁধাকপি ঘন্ট রান্না করেছি, সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি ঘন্ট করেছি। আমার রান্না করা একদম কমপ্লিট। বন্ধুরা প্লিজ আমার এই সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য বাঁধাকপির ঘন্ট রান্না প্লিজ দেখবেন, সবাই প্রত্যেকে দেখবেন। যারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্রত্যেকে। আজকের জন্য বাই বন্ধুরা, নিশ্চয়ই আমার দেখুন আজকে যে আমি সম্পূর্ণ নিরামিষ ভোগের জন্য বাঁধাকপি ঘন্ট রান্না করেছি, নিশ্চয়ই আশা করছি যে এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকের জন্য বাই বন্ধুরা, আবার পরের দিন আমার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। পরের দিন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বন্ধুরা। তো বাঁধাকপি ঘন্ট একদম সম্পূর্ণ কমপ্লিট আমার রান্না করে নিয়েছি আমি। বাই বন্ধুরা, প্লিজ সাপোর্ট করুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো খাবার খান। বাই।